হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আরও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, আর সেটাই হচ্ছে উইন্ডোজ 10 অ্যাসার কম্পিউটার বা অ্যাসার ল্যাপটপে উইন্ডোজ 10 কীভাবে সেট আপ করবেন সেই প্রসেসগুলো আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আমাদের প্রায় সময় দেখা যায় কম্পিউটার অনেক স্লো হয়ে যায়, তারপর হচ্ছে সি ড্রাইভ অনেক অপ্রয়োজনীয় সফটওয়্যার বা অপ্রয়োজনীয় টেম ফাইল জমা হতে হতে একটা সময় স্লো হয়ে যায়। সেক্ষেত্রে উইন্ডোজ সেট আপ দেওয়ার পরপরই কিন্তু কম্পিউটারটি একদম নতুনের মতো ফাস্ট হয়ে যায়। যাই হোক, আজ দেখাবো কীভাবে উইন্ডোজ 10 সেট আপ করবেন অ্যাসার কম্পিউটারে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে কোরাই 3 অ্যাসারের একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন। আরেকটি বুটেবল পেন ড্রাইভ আমি লাগিয়ে দিয়েছি। এটা উইন্ডোজ 10 বুট করা অলরেডি। আর কিভাবে বুট করতে হয় সেই ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। পেন ড্রাইভ দিয়ে কীভাবে বুট করবেন, বুট করে উইন্ডোজ সেটা দেবেন। যাই হোক, আমরা এখন এটাকে রিস্টার্ট করব। রিস্টার্ট করে আমাদের প্রথমত বায়োস সেট আপে যেতে হবে। বায়োসটা যদি সঠিকভাবে সেট আপ করা না থাকে সেক্ষেত্রে কিন্তু পেন ড্রাইভটা নিবে না, অথবা আমরা সিডি দিয়ে দিলেও সিডিটা কিন্তু নিবে না, মানে উইন্ডোজটা বুট হবে না, ডিস্ক অথবা পেন ড্রাইভটা বুট হবে না। যাই হোক, আমরা রিস্টার্ট দেওয়ার পরপরেই F2 যে ফাংশন কি রয়েছে উপরে F2 প্রেস করতে থাকবো রিস্টার্ট দিয়ে। দেন হচ্ছে এখানে যে অ্যারো চিহ্নগুলো রয়েছে ডানে বামে, সেটা দিয়ে আসলে মুভ করব, যেহেতু মাউস এখানে কাজ করে না। আমরা চলে যাব বুট সেকশনে। বুট সেকশনে যাওয়ার পর 3 নাম্বার অপশনটিতে রয়েছে ইউএসবি এসডিডি, মানে ইউএসবি দিয়ে যেহেতু আমরা উইন্ডোজ সেট আপ দিচ্ছি সেক্ষেত্রে ইউএসবি এসডিডিটা উপরে নিচে করবো, মানে হচ্ছে প্রথম সারিতে 1 নম্বরে নিয়ে আসবো। সেক্ষেত্রে 5 এবং 6 আমাদের 5 এবং 6 দিয়ে হচ্ছে আপ ডাউন করবো। হ্যাঁ, 5 অথবা 6 দিয়ে আপ ডাউন। 5 যদি দেই তাহলে দেখা যাচ্ছে উপরে চলে আসবে, আবার 6 দিলে নিচে চলে আসবে। বিষয়টা এরকম। প্রেস করবো ফাংশন কিয়ের 6 প্রেস করতেছি এখন। 6 প্রেস করলে কিন্তু উপরে উঠে আসতে প্রথম। যাই হোক, বুট থেকে আমরা চলে যাবো এক্সিট সিলেক্ট করে ইন্টারপ্রেস করব, মানে যেটা আমরা সিলেক্ট করেছি সেটা সেভ দিব। এখন আমি যে ইএস দিব, মানে আবারও ইন্টারপ্রেস করব যেহেতু ইএসটা সিলেক্ট করা রয়েছে। এখন একটা মেসেজ দিবে প্রেস এনি কি, যে কোনো একটা কি প্রেস করে দিব, কিবোর্ড থেকে যে কোনো একটা কি প্রেস করে দিব যখন প্রেস এনি কি কথা বা মেসেজটি শো করবে। যাই হোক, এখন কিছু সময় আমরা অপেক্ষা করব, পরবর্তী যে উইন্ডোজ সেট আপের অপশনস বা স্টেপগুলো চলে আসবে। কিছু সময় অপেক্ষা করি। আপনার কম্পিউটার মোটামুটি যদি ফাস্ট থাকে তাহলে দ্রুতই চলে আসবে। যাই হোক, চলে আসছে। এবার হচ্ছে যা আছে তাই, আমরা কোনো কিছুই চেঞ্জ করব না। এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। দেন হচ্ছে ইনস্টল নাওতে ক্লিক করে দিব। জি, একটু অপেক্ষা করি। জি, চলে আসছে। যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি, কোনো কি নাই, সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এই অপশনটিতে ক্লিক করে দিব। জি, চলে আসছে। ভিউয়ার্স, এখানে অনেকগুলো অপশনস রয়েছে। তার ভিতরে আমি 10 হোম অথবা 10 প্রো যে কোনো একটা দিলেই হবে। আমি 10 প্রো যে ভার্সনটি রয়েছে 60 বিটের 64 বিটের সেই ভার্সনটি সিলেক্ট করে নেক্সট ক্লিক করে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সট ক্লিক করে দেব। জি, দিয়ে দিলাম। আর নিচে যে অপশনটি, দুটো অপশন রয়েছে, এখান থেকে কাস্টম ইনস্টল, আমরা কাস্টম ইনস্টলে ক্লিক করে দেব। জি, দেখতে পাচ্ছেন এখানে আপনার হার্ড ডিস্কে বা এসএসডি যাই বলেন না কেন, যতগুলো ড্রাইভ রয়েছে সবগুলো ড্রাইভে কিন্তু দেখাচ্ছে। এখান থেকে আরেকটি বিষয় খুব সাবধানতার সাথে দেখে নেবেন যে কোন ড্রাইভটিতে আপনি সেট আপ দিতে যাচ্ছেন, সেই ড্রাইভটি সিলেক্ট করে ফরম্যাট করে নেবেন প্রথমে। আমি দেখতে পাচ্ছিলাম যে একদম নিচের যেটা রয়েছিল, জি এটাতে দেখতে পাচ্ছেন 124 জিবি, এটাতে আমি ইনস্টল দিব। দেওয়ার পরে প্রথমত ফরম্যাট করে নেবেন, একটু অপেক্ষা করবেন। দেন হচ্ছে ওই ড্রাইভটি, এই যে ড্রাইভটি ফরম্যাট করেছেন ওইটি সিলেক্ট করে নেক্সট করে দিবেন। এখানে 6-7 মিনিটের মতো সময় লাগবে যদি কম্পিউটার ফাস্ট হয়ে থাকে। আপনার 6-7-8 মিনিটও লাগতে পারে। দেন হচ্ছে নেক্সট প্রসেস আসবে। প্রথমত আপনার পেন ড্রাইভ থেকে যত ডাটা রয়েছে সবগুলো কপি করে ওর সি ড্রাইভে সেট করবে। দেন হচ্ছে ওই সফটওয়্যারগুলো যেভাবে আমরা অন্যান্য সফটওয়্যার সেট আপ দিই, ইনস্টল নাও বা নেক্সট দিয়ে একইভাবে ও সব কিছুই আপনি যেহেতু ধরিয়ে দিয়েছেন অটোমেটিক্যালি ইনস্টল করবেন। প্রথমে ও কপি করবে, দেন হচ্ছে অটোমেটিক্যালি ও ইনস্টল করে নেবে। যেমন এখন ইনস্টল কিন্তু হচ্ছে, প্রথমে তো কপি করছে, দেখতে পাচ্ছেন কপিং উইন্ডোজ ফাইলস, তার মানে হচ্ছে প্রথমে কপি করেছে দেন হচ্ছে পরে ইনস্টল করছে। এখানে 6-7-8 মিনিটের মতো অনেক ক্ষেত্রেই সময় লেগে থাকে এই প্রসেসটি কমপ্লিট হতে। আর যদি কম্পিউটার ফাস্ট হয়ে থাকে তাহলে আর একটু কম সময় লাগবে। যাই হোক ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন
সম্পূর্ণ কপি হয়ে গিয়েছে, প্রসেসটি শেষ। এখন কম্পিউটারটি রিস্টার্ট নেবে। তো আপনারা আবার এনি কি চাইবে, আপনারা কিবোর্ড থেকে কোনো কি প্রেস করবেন না, একাই যা প্রসেস হওয়ার তা হয়ে যাবে। এখানে প্রেস এনি কি ফ্রম ইউএসবি। যাই হোক, এইখানে মানে আমরা প্রথমেই একবার এনি কি যখন চাইবে তখন যে কোনো একটা কি প্রেস করে দেব, কিবোর্ডের যে কোনো একটা কি প্রেস করে দেব। দেন হচ্ছে পরবর্তীতে যতবার রিস্টার্ট হবে প্রসেস চালু হতে হতে ততবার কয়েকবার করেই এনি কি চাইবে, আমরা কিছুই করব না, আমরা শুধু দেখব যে অটোমেটিক্যালি কী হয়। পরবর্তী স্টেপ বা প্রসেসগুলো আসলে অটোমেটিকই হয়ে যাবে। কিছু সময় অপেক্ষা করি। গেটিং রেডি, আমাদের উইন্ডোজটি প্রায় কমপ্লিটের কাছাকাছি চলে গিয়েছে, আর কিছু সময় লাগবে, আর 3-4 মিনিটের ভিতরেই আশা করি শেষ হয়ে যাবে। যাই হোক, আবার কিন্তু রিস্টার্ট, আমি যা বলছিলাম রিস্টার্ট নেওয়ার পরপরই কিন্তু প্রেস এনি কি কথাটা আসছে। যাই হোক, আমরা কোনো কিছুই প্রেস করব না, কিছু সময় অপেক্ষা করি, প্রসেস হচ্ছে। যাক ভিউয়ার্স, আপনারা যা বলছিলাম প্রথমে বুটটা ঠিক করে নেবেন, আর তার আগে সিডি অথবা পেন ড্রাইভ যা দিয়েই দেন না কেন। আচ্ছা, যাই হোক, পরবর্তী স্টেপ আসছে, আমি পরে বলছি। যেভাবে আছে সেভাবেই জাস্ট ইএস দিয়ে দিব, ইউনাইটেড স্টেট রয়েছে, এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করে দিব। আপাতত যা আছে বাই ডিফল্ট সেটাই থাক। যে ইউএস রয়েছে, কিবোর্ড লেআউটটা ইএস করে দিব আমরা। দেন হচ্ছে স্কিপ করে দেবো, অপশনটি অ্যাড লেআউটের প্রয়োজন স্কিপ করে দিব। অপেক্ষা করি, পরবর্তী স্টেপ আসবে। জি, এখানে আসছে নেটওয়ার্ক কানেকশনের জন্য অনুমতি চাচ্ছে। যাই হোক, আমাদের এখন এই মুহূর্তে নেটওয়ার্ক কানেকশন দিব না, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট কথাটা সিলেক্ট করে দিব বা ক্লিক করে দেব। এখান থেকে দিব হচ্ছে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ। দেখতে পাচ্ছেন খুব ইজি হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে একটা নাম দিয়ে দিব, নামটা অবশ্যই দিতে হবে, পরবর্তীতে নাম সেট আপ করা যাবে, কিন্তু এইখানে এটা ফিল আপ করতেই হবে, এটা বাধ্যতামূলক। আমি জাস্ট পার্সোনাল কথাটা লিখে দিলাম, যেহেতু পার্সোনাল কম্পিউটার। আপনি চাইলে আপনার নাম লিখে দিতে পারবেন, দেন হচ্ছে নেক্সট করে দিব। চলে আসছে পাসওয়ার্ড চাইলে এখনও দিতে পারেন, পরেও দিলেও হবে। যাই হোক, আমি পরেই পাসওয়ার্ডটা সেট করব, যার কারণে এটা ব্ল্যাঙ্ক রাখলাম। দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করে দেব। জি, প্রসেস হচ্ছে। যে এখানে হচ্ছে মেসেজ আসছে, অ্যাকসেপ্ট করে দিব যে মেসেজটা আসছে। এখানে নট নাও দিয়ে দিব, যে মেসেজটা আসছে এটা আমার প্রয়োজন নেই। আপনারা কিন্তু চাইলেই কোনো কম্পিউটারের দোকানে না গিয়ে বাসায় ভিডিও টিউটোরিয়াল দেখে বাসায় বসে কিন্তু এভাবে উইন্ডোজ সেট আপ করতে পারবেন খুব ইজিলিভাবে। সেক্ষেত্রে 500 টাকা মিনিমাম চার্জ কিন্তু আপনার দোকানে গেলেই লাগে, 500-300 যাই হোক না কেন। আপনি কিন্তু তা কোনো প্রয়োজনে একটা পেন ড্রাইভ থাকলে ওটা বুটেবল করে দেন হচ্ছে ইউএসবিতে লাগিয়ে ইজিলিভাবে উইন্ডোজ সেট আপ করে নিতে পারবেন। আর পেনড্রাইভ কীভাবে বুট করবেন সেই ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি চেক করে দেখতে পারবেন। ইয়াহু, হয়ে গেল উইন্ডোজ সেট আপ খুব ইজিলিভাবে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু উইন্ডোজ সেট আপ হয়ে গেল। আগে আমাদের উইন্ডোজ সেট আপ করতে গেলে ডিস্ক দিয়ে অনেক সময় লাগতো, পেনড্রাইভ দিয়ে খুব ইজিলি হয়ে যায়। যাই হোক, আমি কিছু সেটিংস করে নেই, যেমন দিস পিসি বা মাই কম্পিউটার যাই বলি না কেন, প্রপার্টিসে গিয়ে এখান থেকে চলে যেতে হবে থিম থেকে চলে যেতে হবে ডেস্কটপ আইকন সেটিং। একটু সেটিংটা করে দিচ্ছি, আপনারা কিন্তু এভাবে উইন্ডোজ সেট আপ দিয়ে সেটিং করে নেবেন। প্রথমত মাই কম্পিউটারটা একটু ডেস্কটপে এনে দিই, এখানে যেটা সিলেক্ট করে দেবেন সেটাই মাই কম্পিউটার বা রিসাইকেল বা কন্ট্রোল প্যানেল সব কিন্তু ডেস্কটপে চলে আসবে, যেটা সিলেক্ট করবো। আমি শুধু একটাই করে দিলাম। দেন হচ্ছে আমি কন্ট্রোল প্যানেলে চলে যাব, কারণ হচ্ছে আমি এখানে একটু টাইম জোনটা একটু ঠিক করে দিব, আর উইন্ডোজ ফায়ারওয়ালটা অফ করে দিব, সিকিউরিটি উইন্ডোজ ফায়ারওয়ালটা অফ করে দিব। এটা সবসময় অফ করে রাখবেন আপনারা, এটা খুব জরুরি একটা বিষয়। কোনো সফটওয়্যার এটা টার্ন অফ, এটা থেকে সিলেক্ট করব, দেন হচ্ছে টার্ন অফ উইন্ডোজ, নিচে একইভাবে টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার, দুটো অফ করে দিব। কোনো সফটওয়্যার সেট আপ করতে গেলে ব্লক করে দেয় এই উইন্ডোজ ফায়ারওয়ালটা, তখন সফটওয়্যার সেট আপ করতে পারি না, সেক্ষেত্রে এটা অফ করে দেবেন। যাই হোক, এখানে টাইমটা সেটিং করে নিচ্ছি, ডেট অ্যান্ড টাইমে চলে যাব। এখান থেকে টাইম জোনটা প্রথমে সিলেক্ট করব, দেখি কোন জোন রয়েছে। দেখতে পাচ্ছি ক্যানাডার জোন রয়েছে, যেহেতু বাংলাদেশি আমি অবশ্যই বাংলাদেশের যে টাইম জোনটা রয়েছে সেটা আমি সিলেক্ট করে দিব। একটু নিচে চলে যাই, আর একটু নিচে আসার পরে জি দেখতে পাচ্ছি উপরে ঢাকা এটা সিলেক্ট করে দিব, ওকে দিয়ে দিব, হয়ে গেল। টাইমটা যদি ঠিক থাকে, জি টাইমটা ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে আমি, ঠিক না থাকলে চেঞ্জ করে দিব।
জি 8 দিয়ে দিলাম। আর এখন সময় হচ্ছে 2টা 1:34। জি, যাই হোক টাইমটা ঠিক করে দিয়েছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।